মা বোনদের একটু সাবধান করে দেওয়া উচিত, পরে হয়তো মনে থাকবে না। ঝিনাইদহেরই ঘটনা, গত ফেব্রুয়ারি মাসে। একটু মা বোনেরা সাবধান হয়ে যান, একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এই অঞ্চলে তো অনেক মা বোন হয়, অনেক জায়গায় পুরুষের চাইতে 2 গুণ হয়, 3 গুণ হয়। তো গত ফেব্রুয়ারি মাসে একটা প্রোগ্রাম এই ঝিনাইদহে কি হয়েছে, একটা যুবক ছেলে, উচ্চ লম্বা, সুন্দর চেহারা, বোরকা পরে লিপস্টিক লাগায় মেকআপ করে, মানে মেয়ের সেজে মহিলা প্যান্ডেলে ঢুকে পড়ছে। মানে পুরো একটা মেয়ে মানুষ সেজে মেয়েদের ভিতরে ঢুকে পড়ছে। অলরেডি 2টা ভ্যানিটি ব্যাগ চুরি করছে। ভ্যানিটি ব্যাগ চেনেন তো, মানে মেয়েরা যেটা সবসময় নিয়ে ঘোরাফেরা করে, একটা ব্যাগ, ওইটা 2টা ব্যাগ চুরি করছে, আরো চুরি করার ধান্দায় আছে। তো মা বোনেরা তো খুব চালাক, কতক্ষণ আর তাদের ভিতরে মেয়ে সেজে মানে ভান ধরে থাকা যায়। তো মা বোনেরা টের পেয়েছে, তার চাল চলন, তার চলাফেরা দেখে বুঝতে পারছে মনে হয় কোন একটা সমস্যা আছে, এবং একটা পর্যায়ে তাকে ধরে ফেলছে, ধরে কমিটির কাছে জমা দিয়ে দিচ্ছে। কমিটি কিছু মারধর করছে এবং 2 হাত পিছন দিক দিয়ে বাঁধে রাখছে এই মঞ্চের পিছনে, চেয়ারের পিছনে। আমি যখন মঞ্চে উঠলাম দেখি যে যুবক ছেলের হাত বাঁধা পিছন দিক দিয়ে, শরীরে আবার বোরকা পরা। আমি একটু ভয় পেয়ে গেছি, ব্যাপার কি, ভাবসাব তো ভালো না, যুবককে বাঁধা রাখছে, আবার আমার সাথে আবার এরকম কিছু হবে নাকি। আমি একটু টেনশনে পড়ে গেলাম, এরকম তো কোনোদিন দেখি নাই, হয়ও নাই। মঞ্চের উপরে দড়ি দিয়ে বাঁধা রাখা মানুষ, তো একটা ব্যাপার আছে না। আমি কানে কানে একটু শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করছি ব্যাপারটা কি। তাই হুজুর, এই যে বোরকা পরা দেখতেছেন, এর মেকআপ পরা ছিল, লিপস্টিক লাগানো ছিল, মেয়ে এসে যে ভিতরে ঢুকে গেছে, 2টা ব্যাগ চুরি করছে, আরো চুরি করতো, কিন্তু ধরা পড়ে গেছে, মা বোনেরা ধরে ফেলছে। কিছু মারধর করা হয়েছে, তো বেঁধে রাখছি, এজন্য ছেড়ে দেয় নাই, বিচার করবো মাহফিল শেষে। কারণ এখন যদি ছেড়ে দিই, আপনার মাহফিলের শ্রোতা সবাই তার পিছনে দৌড়াবে, ওখানে ব্যস্ত হয়ে পড়বে। কবিটা অবশ্য ঠিক। তো চিন্তা করেন, যুবক ছেলে বোরকা পরে লিপস্টিক লাগায় মেয়ে সেজে মহিলা প্যান্ডেলে ঢুকে যাওয়া, এটা কি কম সাহসের ব্যাপার? চিন্তা করে কি চলতেছে। এই জন্য মা বোনেরা সাবধান হয়ে থাকবে। তো সেই সম্মানিত মা বোনেরা সহ সকলকে আমি আমার আলোচনার শুরুতে অন্তরস্থল থেকে আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আবারও সকলে কেমন আছেন? ভালো রাখার মালিককে, মন্দ রাখার মালিক, সকল অবস্থায় বান্দার শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নিই, যে মহত্ব বড় কথা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেবার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে হারাম করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে বলেন, নাকি বক্তার আকর্ষণে? কোরআনের আকর্ষণে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায়। কি মাফের আশায়? এখানে বসলে গুনাহ মাফ আছে না নাই? অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে গেছে, দোয়া করছে, আল্লাহ তোমার এই পাগল পারা বান্দাগুলো সারাদিন পরিশ্রম করে, সামান্য একটা রাত পায় বিশ্রামের জন্য। যখন তারা শুনেছে তোমার কালাম বলা হবে, তোমার কালাম শোনানো হবে, তোমার এই বান্দাগুলো আর বিছানায় যায় নাই, সবাই আরামের বিছানাকে হারাম করে এই সামিয়ানার নিচে বসে গেছে। আয় আল্লাহ, আমরা ফেরেশতারা দোয়া করছি, আজকে তুমি তোমার এই পাগল পারা বান্দা বান্দীদেরকে মাফ করে দাও। ফেরেশতাদের দোয়া কি মিস হবে না, কবুল হবে? সম্মানিত হাজির, যে মহান তাবারক তাআলা আমাদের একটি জান্নাতি পরিবেশে কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, খেয়াল করেছেন আমি কোরআনে কারীম থেকে 42 নম্বর সূরা
13 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। কত